এই ল্যাংড়া মশা দিয়ে সাহায্য করতে এত শক্তিধর বাচ্চা শরীরে যাদের নমরুদকে ল্যাংড়া মশার শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার আল্লাহর ইসলামের খেলে কোরআনে যারা যুদ্ধ করতে চায়, যারা আমার আল্লাহর ইসলামের খেলে যারা স্বপ্ন সত্যি করতে চাও, তোমরা মনে রাখো একটি ল্যাংড়া মশা আমার আল্লাহর বাহিনী তোমার মতো নাস্তিক শরীরে যাদের বেঈমান জালেমকে নস্বাত করতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগে না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। তুমি মনে করছো ইন্ডিয়ার জমিনে গিয়ে, ভারতের জমিনে গিয়ে তুমি বাংলার মুসলমানের সাথে শত্রুমি করে ভারতের তিস্তা নদী, তুমি ফারাক্কা নদী, ডুম্বুর নদীর পানি ছেড়ে দিয়ে বাংলার মুসলমানকে তুমি কষ্ট দিতে পারবা না। তোমার এই কষ্ট 1 দিন 2 দিন 3 দিন, তোমার জন্য আল্লাহ চিরদিন জাহান্নাম এবং দুনিয়ায় তোমার আযাবের ব্যবস্থা করে রেখেছে। তোমার মুখ, তোমার জাহান্নামী শাস্তি তোমার কানের নিচে, দুলের নিচে মট্ট ঝুলতেছে, তুমি একটু খেয়াল করে দেখো। এবার নমরুদের বাড়িতে মশাটি দিয়ে নাকের ভিতর ঢুকে তার মাথার মজ্জার মধ্যে চলে গেল। তিনি হঠাৎ করে মাথা থাপড়াতে আসে। স্ত্রী বলে, কি হয়েছে তোমার, তুমি কেন মাথা থাপড়াতে আসো? বলে, আমার মাথাটা ব্যথা করতেছে। এখন তো আপনার ব্রেনে রক্ত জমা হলে আপনার মাথার তুলিটা খুলে ফেলতে পারে। তৎকালীন সেরকম কোন ব্যবস্থা ছিল না, কোন তো বিজ্ঞ যন্ত্র তত্ত্ব যুগ ছিল না। এখন আপনার মাথার রক্ত বের করতে পারে না। তিনি যুগে যুগে অসংখ্য জালিমের পতন হয়েছে, কিন্তু জালেম শাসক প্রত্যেক যুগে জালেমের বর্বরতা প্রত্যেক যুগে চালিয়েছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জালেম শাসক ছিল তার নাম হচ্ছে নমরুদ। এই নমরুদ দেশে যত লুটপাট করেছে, যত সহিংসতা করেছে, ইতিহাসের মধ্যে সর্বপ্রথম লুটপাটকারী জালেম শাসক এই নমরুদ। আমাদের বর্তমানে এখনো আমাদের জমিরও এমন কোন জায়গা নাই, এমন কোন কিছু নাই যেখানে লুটপাট হয়নি, ডাকাতি হয়নি। আমি কোরআন আর হাদিসে যা পেয়েছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যদি কোরআন নাযিল করতো, আমার মনে হয় এই জালিম বর্বরতার নামে কোরআন নাযিল করতো। দেখেন, একজন মানুষ হজ করে আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র হজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য। হজের পর্যন্ত এই হজ কাফেলাকে সেখানে পর্যন্ত দুর্নীতি, সেখানে পর্যন্ত সিন্ডিকেট করে। এখন বর্তমানে আমাদের যে মন্ত্রীরা তারা মিডিয়ার মধ্যে বলতেছে একজন মানুষের জন্য হজ করা বর্তমানে যদি বরহজ করে, হজা করিয়ে করে, তার জন্য মাত্র 3 লাখ টাকাও লাগবে না, 2.5 থেকে 3 লাখ টাকা দিলে তার সব হয়ে যাবে। এর আগে আমাদের মাঝে গত বছর 2-3 বছর পর্যন্ত, 2-4-5 বছর পর্যন্ত প্রায় একটা মানুষ বরহজ করতে গেলে বাংলা জমিনে 7 থেকে 8 লাখ টাকা প্রয়োজন হয়েছে। একজন মানুষ হজ করতে গেলে, আল্লাহর খানায় তওয়াফ করতে গেলে সেখানেও চলছে লুটপাট, সেখানেও চলছে সিন্ডিকেট, সেখানেও চলছে ডাকাতি। একটা মাহফিল করতে গেলে, একটা কোরআনের মাহফিল করতে গেলে সেখানেও আপনাকে থানার ওসিকে এবং যারা আপনার স্বৈরাচারী শাসকের নেতৃত্বে নেতা ছিল তাদেরকেও ওই মাহফিলের কর্তৃপক্ষ থেকে টাকা দেওয়া লাগতো, না হয় সেখানে মাহফিল হতে পারতো না। যদি থানার মধ্যে 20,000-50,000 টাকা দিতে পারে, আর ওই এলাকার মধ্যে যে স্বৈরাচারী শাসকের নেতৃত্ব ছিল তাকে যদি কিছু টাকা দেওয়া হয় 20-30 হাজার টাকা, তখন সেই মাহফিল
মাহফিলে যে বক্তা আসেন না কেন, কোনো সমস্যা নেই। আর এমন কোন মন্ত্রী নাই যার ফাউন্ডে হাজার হাজার কোটি টাকা নাই, হাজার কোটি টাকা। এবং দেখেন কত অন্যায়, কত অপরাধ একজন মানুষ করতে পারে। শাপলা চত্বরে হাজার হাজার আওয়ামের রক্ত রঞ্জিত হয়েছে। বারবার গোয়েন্দা বাহিনী এসে গরম পানি দিয়ে, মেডিসিন দিয়ে ওই শাপলা চত্বরের রক্ত মেশিন দিয়ে ধুয়েছে। আমরা চোখে দেখেছি মানুষের রাত্রে মানুষকে পিছিয়ে, মানুষকে গণহত্যা করার পরে যখন রক্ত রঞ্জিত হয়ে গেছে, তখন ওই শাপলা চত্বরে মেশিন এনে আপনার স্পিড দিয়ে, গরম পানি দিয়ে, আপনার মেডিসিন দিয়ে রক্তগুলো পরিষ্কার করতে হয়েছে। এমন জালেম ভাবে, এমন নির্যাতন, সেই দিন শাপলা চত্বরের মধ্যে হাজার হাজার আলেম হত্যা করেছে। আর সবচেয়ে নির্মম, সবচেয়ে বড় জুলুমকারী কাজ করছে আমার দেশের যারা ছাত্রলীগ নামদারি ছাত্রলীগ আছে। তারা মায়ের বুখারি করতে দিতে করে না, জেনা ব্যবসায় করতে দিতে করে না, মানুষকে ধরে অন্যায় করতে দিতে করে না। আরেকটি দেখেন, আমার দেশের মধ্যে একটা মূর্তি করা তো জায়েজ নাই। হিসাব করে দেখছে তার বাপের মূর্তি তুলতে 400 কোটি টাকা খরচ হয়েছে সারা দেশে। 100 কোটি টাকার মূর্তি এদেশে তোলা হয়েছে। আমি বলি, ও আমার আওয়ামী লীগ ভাইরা, যারা আওয়ামী লীগকে কোনো ভালোবাসেন, একটু চিন্তা করে দেখেন। এই যে এখন ভারতে বসে এখনো উস্কানি দিচ্ছে, এখনো মোদিকে দিয়ে একটা দুইটা নয়, ফারাক্কা নদীর বাঁধ, আরেকটা আছে ডুম্বুর নদীর বাঁধ, আরেকটা তিস্তা নদীর বাঁধ, 3টা বাঁধ একেবারে ছেড়ে দিয়েছে, বাংলার জমিন বেশি যাচ্ছে। দেখেন, তিনি আসছে এখানে আমাদের কাছে বাংলার জমিনের প্রচুর নেওয়ার জন্য, মন্ত্রীগিরি করে মানুষের লাভের জন্য আসে নাই। ও আমার আওয়ামী লীগ ভাইরা, একজন মানুষ কত অন্যায় অপরাধ করলে, এত অন্যায় অপরাধ করার পর আপনি কেন এখনো বলতে পারেন আমার আওয়ামী লীগ দল, আওয়ামী লীগ দল? এত জুলুম, এত অন্যায়, এত অপরাধ, এত নির্যাতন করার পরও আপনি কেন বলতে পারেন আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এখন বাহিরে গিয়ে বাংলার ইসলামের জন্য, ইসলাম দলের জন্য এখনো ষড়যন্ত্র করতেছে। সাবধান, তোমার মতো নয়। এই পৃথিবীতে, সারা পৃথিবী যিনি শাসন করেছে, এমন মন্ত্রীকে আমার আল্লাহ সাহায্য করেছে মাত্র একটা ল্যাংড়া মশা দিয়ে। যিনি ছিলেন নমরুদ, এই নমরুদের জন্য আল্লাহ অসংখ্য মশা বাহিনী পাঠিয়েছিলেন। তার মধ্যে শুধু একটা বিকল, তার হাত পা ভাঙা ল্যাংড়া মশা, তিনি প্রতিবন্ধী, এরকম একটা মশা দিয়ে নমরুদকে সাহায্য করেছিল। তুমি মনে করো বেশি লাভ, তুমি যে কোনো ভারতের জমিনে গিয়ে বাংলার জমিনের জন্য কেন তুমি এত উস্কানি দিচ্ছ? এই নমরুদকে আমার আল্লাহ শাস্তি দিয়েছে একটা ল্যাংড়া মশা দিয়ে। এটা আমার আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। খবরদার, তোমার মতো বেয়াদব, তোমার মতো নাস্তিককে আমার আল্লাহ সাহায্য করতে একটা ল্যাংড়া মশাও যথেষ্ট তোমার জন্য। আমি কোরআনে দেখেছি ফেরাউন, কোরআনে আমার আল্লাহ ফেরাউনের নাম এনেছেন ৭৪ বার। ও আমার বন্ধুরা, ও আমার আওয়ামী লীগ ভাইরা, কেউ করো,
কোরআনে আমার আল্লাহ জমিনের মধ্যে সর্ববড় জালিম সরকার, সর্ববড় জালিম শয়তানের তার নাম দিয়েছে ফেরাউন। এই ফেরাউনের নাম আমার আল্লাহ কোরআনের মধ্যে পেয়েছে। এই ফেরাউনের নাম ৭০ বার এসেছে। কোরআনের মধ্যে আমার আবু বকরের নাম দেয় নাই, আমার ওসমান বিন নুরাইন নাম দেয় নাই, বিশ্ববিখ্যাত জারফর যিনি কলিমা নূরের নাম দেয় নাই, মৌলা আলী হেরাবুদের নাম নাই। কিন্তু একজন স্বৈরশাসক জালিম সরকার যিনি হাজার হাজার ছোট্ট শিশুকে হত্যা করেছিল, তার নাম কোরআনে আছে। এটা বোঝার দরকার আছে না নাই? যে উমরের নাম শুনলে শয়তান পালিয়ে যায়, সেই উমরের নাম কোরআনে নাই। যে মৌলা আলী হেরাবুদ আল্লাহর রাসূল বলেছেন ওয়ালা ইলমুন ওয়া আলিয়্যু বাবুহা, আমি হলাম ইলমের শহর, সেই ইলমের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ, সেই আলীর নাম কোরআনে নাই। তাহলে চৈরা শাসক জালিম ফেরাউনের নাম আমার আল্লাহ কোরআনে এত বেশি কেন দিয়েছে? প্রায় ৭০টা সূরার মধ্যে ৭০ বার ফেরাউনের নাম পেয়েছে। এটা দেওয়ার কারণ হচ্ছে আমার আল্লাহ বলেছেন ইতিহাসের মধ্যে তোমার নাম থাকতে পারে, আমি ইতিহাসের মধ্যে কোরআনের মধ্যে নাম দিয়ে মানুষকে আমি বেইজ্জতি করতে পারি। তাকে নাম দেওয়ার জন্য, তাকে বেইজ্জতি করার জন্য, তিনি যে বড় জালেম ছিলেন সেটা প্রমাণ করার জন্য আল্লাহ ফেরাউনকে ৭০ বার কোরআনে উল্লেখ করে দিয়েছিলেন। আমার বিশ্বাস, আমি আমার ছোট্ট জ্ঞানে আমি গবেষণা করে দেখি, এই যুগে যে আমার আল্লাহ কোরআন নাযিল করতেন, এই যুগে যে আল্লাহ কোরআন আসতো, এই কোরআনের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরশাসক এই জালেম শেখ কাসেমের নামটি আমার আল্লাহ কোরআনে বারবার তুলে দিতেন। এত নির্যাতন, এত নিপীড়ন কেন মানুষকে করতে পারে? দেখেন এবার কিভাবে নমরুদকে আমার আল্লাহ ক্ষমতা থেকে বিচ্যুত করেছেন, দুনিয়া থেকে বিদায় করেছেন। হাদিস শরীফে আছে, ইতিহাসের মধ্যে আছে, এই যে এতগুলা নেতা রেখে যে তিনি পালিয়ে যেতে পারে, তাকে আমরা আবার আপনার তার জন্য কান্না করেন। তিনি তো আপনাদের কথা একবার ভাবে নাই, আমি চলে গেলাম ঠিক আছে, আমার এই যে আমার নেতা কর্মী তারা কি করবে, এই কথাটা তার বাবা দরকার ছিল, যার মধ্যে আল্লাহ ভয় থাকবে, রসুলের প্রেম থাকবে, ইসলাম তার মধ্যে থাকবে। তিনি কখনো এমন নেতা হতে পারবেন না। নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল, তখন আল্লাহ যখন তার বাহিনী পাঠিয়েছিল, তখন নমরুদ পালিয়ে গিয়েছিল। আমি ইতিহাসের মধ্যে পড়ে পড়ে আমি মন মনে হাসতেছি, আর এটা কেমন নমরুদের সাথে মিলে গেল। নমরুদ এক ইতিহাসে আছে ১,১৫,০০০ বাহিনী আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আসছিল। আর এক ইতিহাস আছে প্রায় ৬০ লাখ বাহিনী প্রস্তুত করেছিল। কি জন্য? আল্লাহর সাথে যুদ্ধে মোকাবেলা করার জন্য। যখন তার বাহিনী মোকাবেলা করার জন্য যুদ্ধের জন্য পাঠিয়েছিল, তখন নমরুদ এই সব বাহিনীকে রেখে পালিয়ে গিয়েছিল। নমরুদ যখন যুদ্ধের ময়দানে সমস্ত বাহিনীকে নিয়ে অবস্থান করেছিল, আল্লাহর বাহিনী যখন আসছিল, নমরুদ তখন এই বিপদ থেকে পালিয়ে তার ঘরে ঢুকে বসে তার সাথে ঢুকে গোপন হয়েছিল। আমি ইতিহাস পড়ে দেখে হাসি বারবার, নমরুদের সাথে তুমি মিলে গেছো, তোমার সমস্ত দল বেড়ে তুমি ভারতের জমিনে গিয়ে তুমি সেখান থেকে বারবার তুমি বাংলার জন্য, ইসলামের জন্য ষড়যন্ত্র করো, তোমার কি মরণ হবে না? ৭৬ বছরের একজন নারী, কেন তুমি এত জালিমি করতে পারো? ৭৬ বছর মানে তোমার মৃত্যু কালকে হতে পারে। ৭৬ বছর মানে তোমার জীবন শেষ। এরপরও কেন তোমার অন্তরে আল্লাহর ভয় আসে না? তার মানে তুমি মুসলিম নয়।
তুমি মুসলিম নামের কলঙ্ক, মুসলিম নামের কুলাঙ্গার হয়ে তুমি মুসলমানের জন্য মুসলমানের দেশে এসে তুমি মুসলমানকে হত্যা করার জন্য আসছিলা। খবরদার, বেশি লাফালাফি করি না। তুমি মনে করতেছ আমি এখান থেকে ষড়যন্ত্র করবো? খবরদার। নমরুদকে ল্যাংড়া মশা একটা দিয়ে সাহায্য করেছে। তোমার মতো বিয়াদবকে বাংলার জমিনের জন্য, ইসলামের জন্য যত উস্কানি দিচ্ছ তুমি, তোমার মতো বিয়াদবকে আমার আল্লাহ সাহায্য করতে ল্যাংড়া মশার নির্দিষ্ট কোন প্রাণী পিঁপড়ে থাকলে সেটা দিয়ে সাহায্য করতে আমার আল্লাহর জন্য কিছু ব্যাপার নয়। কোন দলকে আপনি এখনো ভালোবাসেন? সেই দলের নেতা কর্মীকে রেখে পালিয়ে যায় যে নেত্রী, সেই নেত্রীর জন্য আপনি এখনো কাঁদেন? কি এক ভয়ানক ঘটনা, কি এক ভয়ানক ঘটনা। আপনি আয়নাগরের ঘটনা দেখেন, আহা, চোখের পানি ধরে রাখা যায় না। কি অমানবিক নির্যাতন নিপীড়ন খরচে। আমি চিন্তা করে দেখি বিশ্বের মাঝে বাংলাদেশ কত, বিশ্বের মাঝে বাংলাদেশ কেমন জানেন? আপনার হাতের তালুতে, আপনার হাতের তালুতে একটা বালি নিলে যেমন, বিশ্বের মাঝে বাংলাদেশটা তেমন। এই বাংলাদেশের ক্ষমতা পেয়ে তুমি এত মানুষকে নির্যাতন, এত মানুষকে তুমি অত্যাচার জুলুম করছো। আমার আল্লাহ যে ফেরাউনকে সারা বিশ্বের ক্ষমতা দিয়েছিল, তুমি সেরকম সারা দুনিয়ার ক্ষমতা পেলে তুমি কোটি কোটি মানুষকে মারতে তুমি দিতে করতে পারো। আমার রিসার্চে আমি দেখি সাধারণ একটা বাংলার ক্ষমতা পেয়ে তুমি একটা হাতুর তালের মধ্যে বালির যেরকম দাম, বিশ্বের মাঝে বাংলার যেরকম একটা জায়গা, সেই জায়গার ক্ষমতা পেয়ে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষকে তুমি মায়ের মুখকারি করেছো। যদি তুমি এই বিশ্বের মাঝে ফিরআউনের মতো, নমরুদের মতো সারা বিশ্বে শাসন করতে পারতা, তাহলে তুমি শত শত নয় কোটি কোটি মানুষকে তুমি আত্মহত্যা, কোটি কোটি মানুষকে তুমি হত্যা করে দেবে তোমার ক্ষমতার জন্য। কি এক ভয়ানক কথা, শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। আয়নাগরে মানুষকে এমন অমানবিক নির্যাতন করেছে। একজন মানুষকে যদি মানুষ হয়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা হোক, মারমা হোক, ইহুদি হোক, সেই জাতি হোক না কেন, যদি তিনি মানুষ হয়, তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, মনুষ্যত্ব তার ব্রেনে থাকে, তার মাথায় থাকে, তিনি কখনো মানুষকে এমন নির্যাতন নিপীড়ন করতে পারবে না। এত নির্যাতন মানুষকে করছে। মানুষকে ইফতারির জন্য দিয়েছে পেশাব, ইফতারির পানি যখন মানুষ খেতে পারে তাকে নিয়ে পেশাব, তাকে দিয়েছে বসা খাবার, সেইগুলা খেতে খেতে তারা অসুস্থ হয়ে তারা তাদের মৃত্যুবরণ করেছে, তারা সেখানে কঙ্কাল হয়ে আছে। মন চলো, কার জন্য আপনি এখনো মায়া দেখান? কাকে আপনি এখনো নেত্রী মানেন? কাকে আপনি এখনো ভালোবাসেন? কার জন্য আপনি এখনো মনের মধ্যে চিন্তা করেন? কার জন্য এখন আপনি আন্দোলন করতে প্রস্তুত আছেন? এমন এক জালিমের জন্য। একটি কথা মনে রাখবেন, আমার বাংলার সমস্ত দলরা, সমস্ত জাতিরা, সমস্ত রাজনৈতিক দলরা, সমস্ত রাজনৈতিক দলদেরকে বলতে চাই, যে যুবকরা রক্ত দিতে জানে, যে যুবকরা জীবন দিতে জানে, সেই যুবকরা কখনো পরাজিত হতে জানে না। সবাই মনে রাখবেন, যত রাজনৈতিক দল আছেন সবাইকে বলতেছি, যে জাতি জীবন দিতে শিখেছে, যেই জাতি, যেই যুবক রক্ত দিতে শিখেছে, সেই জাতি কখনো পিছপা হয় না। ভুলে কখনো এইরকম সাহস আর কেউ করবেন না। সম্মানিত আমার বন্ধুরা, এই নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করলো, তখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দিনে দাওয়াত দেয়, তুমি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভালোবাসো। তখন নমরুদ বলল, তোমার আল্লাহ কই? তোমার আল্লাহকে আমি হত্যা করবো।
এই নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য অস্ত্র বানিয়েছেন। আকাশে গিয়েছে তিনি, অস্ত্র বানিয়েছে তিনি। 60টা শকুন লালন পালন করেছেন। 60টা শকুন লালন পালন করার জন্য তিনি ওই শকুনকে পুষ্টিকর খাবার খাওয়াতে অনেক বড় করেছে। বড় করার পরে আবার 1 সপ্তাহ যখন এই শকুনকে উপবাস রাখলো, বেঁধে রাখলো, এবার বড় বড় 2টি মোষের চামড়া, যে কোনো চামড়া দিয়ে ওই শকুনের উপরে তিনি বসলেন। এবার উপরের দিকে মরা গরুর গোশত বেঁধে দিলেন। শকুন যখন ফাঁক 2টা চাপড়ে যখন মাংসগুলো খেতে চায়, উপরে উঠে যায়। এই অস্ত্র বানিয়ে নমরুদ আসমানে গিয়েছে যাওয়ার জন্য, অস্ত্র বানিয়েছে আল্লাহকে হত্যা করার জন্য। এবার তিনি ওই অস্ত্র বানিয়ে ওই শকুনের উপর তিনি উঠলেন। উঠার পরে তিনি যেতে যেতে তিনি যাওয়ার পরে হাদিসে আসছে তিনি যখন গেছেন সেখানে গিয়ে দেখে নীল রঙের কোনো নীল রং ছাড়া কোনো কিছু দেখা যায় না। এবার তিনি বললেন, এবার তার সাথে একজন সহচর ছিলেন, তিনি বললেন আর ওখানে যাইয়েন না। নমরুদ ভাবলেন আর তো কিছু দেখা যাচ্ছে না, হয়তো আবার ইব্রাহিমের আল্লাহকে এবার তীর নিক্ষেপ করি। তিনি আল্লাহকে উদ্দেশ্য করে 7টা তীর নিক্ষেপ করেছিলেন। যখন তীর নিক্ষেপ করলেন, তার সাথে যে সহচর ছিল তাকে তিনি বললেন, নমরুদ তুমি কি এমন বোকা? আল্লাহ কেউ মারতে পারে? তুমি এগুলো কি বলো? সেই যখন তিনি বললেন, নমরুদ সে আকাশ থেকে ওই সহচরকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি আমার ওই ব্যক্তি, আমার ওই বান্দা ওই শকুনের সরকার থেকে পড়ার আগে আমার বান্দাকে তুমি নিয়ে জান্নাতে নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা ওই বান্দাকে জান্নাতে নিয়ে গেল। এবার নমরুদ আল্লাহর উদ্দেশ্য করে 7টা তীর মারল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, ওই নমরুদকে আমি এখনো হতাশ করি নাই। যাও, তিনি বড় আশা করে আসছিলেন, মানজাদা ওয়াজাদা, তিনি চেষ্টা করে তিনি সফলকাম হয়। তিনি আসছিলেন আমাকে তীর মারার জন্য। একটা কাজ করো, তুমি জান্নাতের একটা মাছ নিয়ে তুমি প্রত্যেকটা তীরের আগায় তুমি মাছের রক্ত বাগিয়ে দাও, যেন নমরুদ যেন বুঝতে পারে, তিনি যেন মনে করে আল্লাহকে হত্যা করে ফেলেছি, আল্লাহ রক্ত তীরের মাঝে কি লেগে গেছে। এবার জিবরাইল আল্লাহর কথা মতে তীরের মাঝে রক্ত লাগিয়ে দিল। 7টি তীরের মাথায় তীরগুলো নিয়ে যখন নমরুদের কাছে যখন তীর রক্ত লাগার দরকার আসলো, এবার তীরগুলো নিয়ে ইব্রাহিমের কাছে আসলো, নেমে আসলো। তিনি আবার কি করলেন, ওই শকুনের উপরের বস্তুগুলো নিচের দিকে দিলেন। শকুন 5টি চাপড়ায় যখন ওই বস্তু মাংসগুলো খেতে চায়, মাংস খেতে পারে না, নিচের দিকে নেমে যায়। এই করে নিচে আসার পর যখন তিনি তীরগুলো ইব্রাহিমের কাছে নিয়ে বললেন, ও ইব্রাহিম দেখো, তোমার আল্লাহকে আমি হত্যা করে ফেলেছি, আমার তীরের মাথায় তোমার আল্লাহ লেগে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খলিল ইব্রাহিম বলেন, ও নমরুদ, আমার আল্লাহর কোনো কারিগর নাই, আমার আল্লাহ তোমার মতন নয়, কারোর মতন নয়। আমার আল্লাহকে কখনো তুমি হত্যা করতে পারবা না। আমার আল্লাহকে তুমি হত্যা করার মতো দুনিয়ায় কারো কোনো শক্তি নাই। তুমি এখনো সময় আছে, তুমি কি হয়ে যাও আল্লাহর পথে, আমার রবের পথে তুমি এসে যাও। এবার নমরুদ ক্রোধ হয়ে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম যদি তোমার আল্লাহকে আমি হত্যা করতে না, আমার রক্ত দেওয়ার পরে যদি তুমি বিশ্বাস না করো, তাহলে তুমি তোমার আল্লাহর বাহিনী পাঠাতে বলো। যদি তোমার আল্লাহ বেঁচে থাকে, তুমি তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহর বাহিনী পাঠাতে, আমার বাহিনী আমি আনবো। এতক্ষণ সময় এতটা বলে এই ময়দানে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত তোমার আল্লাহর সাথে। এবার ইব্রাহিম তার সাথে যুদ্ধ করবে। ইব্রাহিম নবী বাড়িতে গিয়ে বারান্দার মধ্যে ঘুমিয়েছিল, ঘুম এসে গেছে। নমরুদ পরের দিন আর এক রাওয়ায়াতে 1,15,000, আর অন্য রাওয়ায়াত আর একটি রাওয়ায়াত আছে 7 লক্ষ বাহিনী নিয়ে তিনি মাঠের মধ্যে প্রস্তুত হয়েছে। লক্ষ লক্ষ বাহিনী নিয়ে তিনি মাঠের মধ্যে প্রস্তুত নিয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করবেন।
ও শহীদের শাসকরা, তোমরা কি মনে করো ফুক দিয়ে ইসলামকে নিভিয়ে দিবা? ওমান আহসানা বারুদা, আমার আল্লাহর বাহিনী, পানি আমার আল্লাহর বাহিনী, মশা আমার আল্লাহর বাহিনী, মাছি আমার আল্লাহর বাহিনী, আমার আল্লাহর বাহিনী হচ্ছে বাতাস, সমস্ত আমার আল্লাহর বাহিনী। এই বাহিনীদের যে শক্তি তোমরা সাধারণ মশার শক্তি তোমরা পারবা না। ও শহীদের শাসকরা, যত শহীদের শাসক তোমরা শহীদশাহী করো না কেন, আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর বান্দা যারা ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের কখনো তোমরা শহীদশাহী চালানি করে পরাজিত করতে পারবা না। এবার নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ময়দানে কি করলো? প্রস্তুত হলো। দেখে ইব্রাহিম নাই, ইব্রাহিমের আল্লাহর কোনো দল নাই, কোনো বাহিনী নাই। এবার ইব্রাহিমের কাছে বাড়ি চলে গেলেন নমরুদ। ইব্রাহিম, তুমি না বললা আল্লাহর বাহিনী আর আমার সাথে যুদ্ধ করবা, এখন দেখি আমার 7 লক্ষ বাহিনী আসলো, তুমি কেন এখন তোমার আল্লাহর বাহিনী আসছে না? তাহলে বুঝি তোমার আল্লাহ মারা গেছে, কোনো বাহিনী নিয়ে আসতে পারে নাই। ইব্রাহিম বললেন আমার তো মনে নাই, যুদ্ধের কথা আমি ভুলে গেলাম। এবার ইব্রাহিম নমরুদকে বললেন চলো ময়দানে যাই। ইব্রাহিম ডাকলেন রব্বুল আমিন। এখন নমরুদ বলছে আমার সাথে, আপনার সাথে যুদ্ধ করবে, আপনার বাহিনী পাঠাতে, এখন আমি কি করবো জানি না। আল্লাহ বললেন ইব্রাহিম, যুদ্ধ তোমার সাথে হবে, আমার সাথে নয়, যুদ্ধ হবে তোমার সাথে। আল্লাহ জবাব দিয়েছে ইব্রাহিমকে, ইব্রাহিম যুদ্ধ হবে তোমার সাথে, আমার সাথে তো নয়, আমি কি করবো? ইব্রাহিম নয় বলেন, আয় আল্লাহ আমি কি করব? আল্লাহ বলেন ইব্রাহিম তুমি কি করো? কিছু করতে না পারো, সাহায্য লাগবে আমার কাছে, আমি সাহায্য করব। আল্লাহ রাব্বুল কোরআন বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমাকে ডাকলে বিপদের সময় আমি তোমার ডাকে সাড়া দিব। ইব্রাহিম তুমি আমার কাছে চাও। এবার ইব্রাহিম বলল রব্বুল আলামিন, তাহলে ওই নমরুদ বলছে আপনার বাহিনী নিয়ে পাঠাবে, আপনার কাছে কি কোনো বাহিনী আছে কিনা? আপনার কাছে কোনো বাহিনী আছে? আল্লাহ রাব্বুল বলেন ইব্রাহিম আমার কাছে লক্ষ লক্ষ বাহিনী আছে, যে বাহিনী দুনিয়ার কেউ গণনা করে শেষ করতে পারবে না। ইব্রাহিম বলল রব্বুল আলামিন, আপনার কাছে সর্ব ছোট নিকৃষ্ট বাহিনী কোনটা আছে একটু আমাকে বলেন। আল্লাহ বলেন ইব্রাহিম আমার সর্ব শক্তি ছাড়া যে দুর্বল বাহিনী সেটা হলো মশা। এবার নমরুদ বলেন ও ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কই? আমার আল্লাহর বাহিনী আসতেছে, তোমার আল্লাহর বাহিনী কি? ইব্রাহিম বললেন নমরুদ আমার আল্লাহর বাহিনী হচ্ছে মশা। নমরুদ হাস্যকর করে বললেন মশার সাথে কি যুদ্ধ করবো? আর মশার মানুষ যুদ্ধ করে? কি কি এক বোকা কথা তুমি বলো। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি টেনশন করিও না, আমার বাহিনী আমি পাঠাচ্ছি। এবার বলতে বলতে দেখে ইব্রাহিম উপরে একটা মেঘের মতো কালো একটা মেঘ নামতেছে। মেঘটা নামতে ইব্রাহিম বলে নমরুদ দেখো আমার আল্লাহর বাহিনী আসতেছে। দেখা যায় একটা মেঘ, তখনও মশা দেখা যায় না। নমরুদ বলে মেঘ আমার সাথে যুদ্ধ করবে? এটা তো মেঘ দেখতেছি, এটা মশা নয়, কিছু নয়। কাছে আসতে আসতে দেখে কোটি কোটি মশা, সেখানে ওই মেঘের নিচে কোটি কোটি মশা, মেঘ সেগুলো মশাগুলো নামার দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ছিলেন। নমরুদের সমস্ত বাহিনীকে এমন ভাবে কামড়া শুরু করে দিয়েছেন, ওই যে আমার শহীদের শাসক এই জালেম শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারত যেভাবে পালিয়ে গেল, ওই নমরুদ মাঠ থেকে সমস্ত বাহিনীকে রেখে ওই মশার খামর থেকে পালিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যেভাবে শহীদের শাসক জুলুম করতে করতে যখন যাওয়ার সময় বলছিলেন তোমরা কেন মানুষ মারতে পারছো, এটা কেমন জালেম হতে পারে? নমরুদ এমন বলে নাই, ফেরাউন এমন বলে নাই। কি হয়েছে তোমাদের? তোমরা কেন মানুষ মারতে পারছো না? কেমন একজন কেমন জালেম হতে পারলে তিনি যে বলতে পারে তোমরা ভুলে রাখায় কেন মানুষ মারতে পারছো? তাহলে কি এই দেশে কারো জন্য মায়া ছিল? ভাবলে বড় অবাক লাগে।
যদি একজন আওয়ামী লীগের যত বড় নেতা হোক না কেন, তিনি যদি এই শহীদের শাসকের বিরুদ্ধে যেত, তাকে কে ফেলত? প্রমাণ নাই? সেটা আওয়ামী লীগ হোক, সেটা যেমনই ছাত্রলীগের বড় নেতা হোক না কেন, যদি তার ভিতরে আল্লাহর ভয় এসে যায়, মুসলমানের প্রেম ভালোবাসা এসে যায়, কোন রকম তাকে কট করে দেওয়ার ব্যবস্থা করে ধরে নাই। হাজারো প্রমাণ আছে এরকম আওয়ামী লীগের নেতা যখন তার ভিতরে যখন নবীর প্রেম এসে গেছে, আল্লাহর প্রেম এসে গেছে, যখন দেখে তিনি ইসলামের পথ চলবে, মুসলমানের পক্ষে আসবে, সেরকম যখন এই শহীদের খেয়াল করেছে, তাকে যে কোন রকম ইন্ডিয়া বা ভারতের গোয়েন্দা বাহিনীর মাধ্যমে হলো তাকে কট করে দেওয়ার ব্যবস্থা করেছে। করেছে কি করে নাই? সেই রকম নমরুদ যেভাবে পালিয়ে গেছে, সেইভাবে শহীদের পালিয়ে গেছে। নমরুদ দেখেন মাঠের মধ্যে লক্ষ লক্ষ বাহিনীর মাঝে প্রত্যেক জনের মাথায় আর মুখে নাকে চোখে মশা, মশা আর মশা ছাড়া কিছু নাই। আল্লাহ বলেছেন, ও মশা আমার বাহিনী তোমরা চাইবা, যাওয়ার পরে যে রকম হোক না কেন তাদের রক্ত খাইবা না। শুধু রক্ত খাওয়ার পরে যখন তারা কঙ্কাল হয়ে মাটিতে পড়ে যাবে, তাদের বস্তুগুলো পর্যন্ত তোমরা খেয়ে ফেলবা। নমরুদ তার দালানে গিয়ে, তার রাজপ্রাসাদে গিয়ে তিনি জানালার দিক দিয়ে চেয়ে আছে, তার সমস্ত বাহিনীদেরকে মশায় খেয়ে ফেলতেছে। তার সমস্ত বাহিনীর মশা তার বস্তু পর্যন্ত খেয়ে ফেলতেছে। এখন নমরুদ বাড়ির মধ্যে গিয়ে বসে আছে। এবার তার বিবিকে বলে, দেখো আমার সমস্ত বাহিনী শেষ করে দিয়েছে। কি এক বাহিনী আসলো মশা, তারা আমার সমস্ত বাহিনী শেষ করে ফেলেছে। আমি যদি সেখানে থাকতাম আমার জানা চলে যেত। সেই রকম বলতে না বলতে একটি মশার ল্যাংড়া মশা, তিনি আসতে পারছে না কোনো মতে, একটু এসে রাস্তার ধারে বস লাগছে। আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, সমস্ত মশা নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, সমস্ত মশা নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। আমার পাটা নেংটা হওয়ার কারণে, আমার শরীর দুর্বল হওয়ার কারণে আমি নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারলাম না, নমরুদের বিরুদ্ধে যাইতে পারলাম না, জিহাদ করতে পারলাম না। এই জন্য জিহাদ সর্বকালের জন্য আমার আল্লাহ মুসলমানের খরচ করে দিয়েছেন। একটি মশা জিহাদ করার জন্য কাফেরের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে একটি মশা পর্যন্ত জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য আল্লাহর কাছে আরজি জানাই রব্বুল আলামিন। এখন আমার সমস্ত আমার সাথীরা, আমার বন্ধুরা ওই জিহাদের ময়দানে কাফের নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। আমি আমার পাগুলা ন্যাংরা হওয়ার কারণে, আমার শক্তি না থাকার কারণে আমি যেতে পারলাম না নমরুদের বিরুদ্ধে। আমাকে নমরুদের একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা আপনি করে দেন, বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নমরুদের সাথে যুদ্ধ করতে পারলাম না, নমরুদকে যেন আমি একটা শাস্তি দেব, আমি আমার সেরকম একটা সুযোগ আপনি করে দেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মশারে, যাও তুমি ওই নমরুদ বাড়ির মধ্যে বসে আছে, তুমি জানালার মধ্যে গিয়ে হঠাৎ করে রান্নাঘরের ভিতরে ঢুকে যাও, তোমার আর কিছু করা লাগবে না। আল্লাহ হুকুম দেন, মশা নমরুদের বাড়ির ভিতরে ঢুকে হঠাৎ করে তিনি তার বিবিকে বলতেছে, আমার সেনাবাহিনী আমার সমস্ত সৈন্যকে শেষ করে দিল। এই কথা বলতে না বলতে মশাটি নমরুদের নাকের মধ্যে দিয়ে মাথার ভিতরে উঠে গেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভাই, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কি মনে করছো ইন্ডিয়ার জমিনে গিয়ে, ভারতের জমিনে গিয়ে তুমি বাংলার মুসলমানের সাথে শত্রুমি করে ভারতের তিস্তা নদী, তুমি ফারাক্কা নদী, ডুম্বুর নদীর পানি ছেড়ে দিয়ে বাংলার মুসলমানকে তুমি কষ্ট দিতে পারবা না। তোমার এই কষ্ট একদিন, 2 দিন, 3 দিন, তোমার জন্য আল্লাহ চিরদিন জাহান্নাম এবং দুনিয়ায় তোমার আযাবের ব্যবস্থা করে রেখেছে। তোমার মুখ, তোমার জাহান্নামী শাস্তি তোমার কানের নিচে, দুলির নিচে রক্ত ঝুলতেছে, তুমি একটু খেয়াল করে দেখো। এবার নমরুদের বাড়িতে মশাটি গিয়ে নাকের ভিতর ঢুকে তার মাথার মজ্জার মধ্যে চলে গেল। তিনি হঠাৎ করে মাথা থাপড়াতে আছে। স্ত্রী বলে, কি হয়েছে তোমার, তুমি কেন মাথা থাপড়াতে আছো? বলে, আমার মাথাটা ব্যথা করতেছে। এখন তো আপনার ব্রেনে রক্ত জমা চলে,
আপনার মাথার তুলিটা খুলে ফেলতে পারে। তৎকালীন যুগ সেরকম কোনো ব্যবস্থা ছিল না, কোনো তো বিজ্ঞ যন্ত্র তথ্য যুগ ছিল না। এখন আপনার মাথা তত্ত্ব বেকার করতে পারে না, তিনি ভাবতেই পারে না তার যে মাথার ভিতরে মশা ঢুকে গেছে, তার মাথার কামড় ব্যথা শুরু হয়ে গিয়েছে। তিনি এবার তার মাথায় নিজে নিজে বাড়ি মারতে লাগলো। এখন মাথায় যত বাড়ি মারে ভালো লাগে, বাড়ি যার না মারলে আবার তার মাথার ব্যথা শুরু হয়ে যায়। এইভাবে করতে করতে দিনে দিনে মাথার ব্যথা বাড়ে আর বাড়ে। ও জালাম শহীদের শাসকরা, শুনে রাখো, কেন রাখো, এই নমরুদ একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত তিনি এই জোতার পায়খার মাথার মধ্যে মারতেছিল। প্রথমে হাত দিয়ে আঘাত করে, যতক্ষণ হাত দিয়ে আঘাত করে ভালো লাগে, পরবর্তী আবার হাত দিয়ে আর মারতে ভালো লাগে না, ওই গাছ দিয়ে ফুটার দিয়ে যখন বাড়ি মারে ভালো লাগে। এবার গাছ দিয়ে মারতে মারতে এখন থেকে আর কাজ হয় না। এবার তখন ছিল খড়নের জুতা, এখন তো আমাদের লবার, প্লাস্টিক, চামড়া এগুলোর জুতা আছে। তখনকার ছিল খড়ন, লোহা। এই লোহা দিয়ে তার চাকর বাকরে চতুর্পাশে বসা ছিল, বলে এখন জুতা দিয়ে আমার মাথায় বাড়ি দাও। যখন জুতা দিয়ে মাথায় বাড়ি দেয় তখন তার ভালো লাগে, মশার কামড় বন্ধ হয়ে যায়। জুতা দিয়ে বাড়ি মারলে মাথার ব্যথা ভালো, তার পায়ের জুতা দিয়ে মাথায় যখন বাড়ি দেয় ব্যথা ভালো লাগে, বাড়ি বন্ধ করলে তার ব্যথা আবার শুরু হয়ে যায়। এবার আস্তে মারলে, প্রথমে আস্তে মারলে ভালো লাগলো, এখন আস্তে মারলে আর ভালো লাগে না। এবার তার হুজুরকে বলে, তুমি তোমার কি হয়েছে, কি হয়েছে তোমার, আমার মাথায় তুমি বাড়ি মারতেছো কেন? যত জোর মার আমার মাথায় তুমি জুতা দিয়ে বাড়ি দাও। সুবহানাল্লাহ, কার সাথে বেয়াদবি করো? ইসলামের সাথে, মুসলমানের সাথে, কোরআনের সাথে। আজ পর্যন্ত কোন শহীদের শাসক, কোন জালেম শহীদের শাসক, কোন বাচ্চা ইসলামের বিরুদ্ধে জিততে পারে নাই, ইনশাআল্লাহ পারবে না। নমরুদ এবার হুজুরকে বললাম, কি হয়েছে তোমার? বিভিন্ন রকমের গালাগালি করে, তুমি আমার মাথায় জোরে বাড়ি মারতেছ না কেন? জুতা, ওই খরমের জুতা দিয়ে এমন জোরে বাড়ি মারলো, নমরুদের মাথা ফেটে মাথার তুলি মাটিতে পড়ে গেল। ওই ল্যাংড়া মশাটা, আল্লাহর পাখিটা উড়ে বের হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। মশাটা মাথার ভিতরে বসে আছিল, ল্যাংড়া মশা। এই ল্যাংড়া মশা দিয়ে সাহায্য করতে এত শক্তিধর, এত শক্তিধর পাঁচটা শরীরে যেন নমরুদকে ল্যাংড়া মশার শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার আল্লাহর ইসলামের সাথে, কোরআনের সাথে যুদ্ধ করতে চাই, যারা আমার আল্লাহর ইসলামের সাথে যারা সবসময় শত্রুমি করতে চাও, তোমরা মনে রাখো, একটি ল্যাংড়া মশা আমার আল্লাহর বাহিনী তোমার মতো নাস্তিক শরীরে গেল বেঈমান জালেমকে নস্যাৎ করতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগে না। তুমি মনে করো বড়ই দুঃখ লাগে, তুমি ভারতের জমিনে বসে বসে কেন এই বাংলার জমিনের জন্য, ইসলামের জন্য সক্রান্ত করছো? তুমি মনে রাখো, তোমার মন তোমার কানের নিচে চলতেছে। সম্মানিত আমার তৌহিদ জানাতে ভাইরা, আমার মুসলমানরা, আগেও বলেছিলাম, এখনো বলতেছি, একটি সময় আসতেছে, আবারও সামনে আসতেই পারে। এটা নয়, মিথ্যা নয়, অসম্ভব নয়। আমাদের মাঝে এমন একটা সময় আসতে পারে, আবার আপনাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। জিহাদ, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এই 5টা যেমন ফরজ, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের প্রতিষ্ঠার আন্দোলনের জন্য জিহাদ করা অন্যতম ফরজ। এই জিহাদ না করা ছাড়া পৃথিবী ইসলাম টিকে নাই, আসে নাই। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, কায়বার যুদ্ধে, তায়েফের যুদ্ধে, অসংখ্য যুদ্ধ করতে করতে মুসলমানরা রক্ত দিতে দিতে ইসলামকে এত পর্যন্ত এনেছে। রক্ত ছাড়া ইসলাম এত আসে নাই। যদিও সামনের দিনে আপনাকে কাফের, বেঈমান, মুশরিক, স্বৈরাচারীদের বিরুদ্ধে যদি আবার লড়তে হয়, প্রত্যেকে প্রস্তুত আছেন কিনা? আপনাদেরকে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যার অন্তরে জিহাদের কামনা বাসনা জাগে না তিনি মুনাফিক, তিনি ঈমান নিয়ে মৃত্যু তার হবে না। এই জন্য কারণ জিহাদ হয় একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, কাফেরের বিরুদ্ধে। যার অন্তরে, আমার নবীজি বলেছেন, আবার বলতে, যার অন্তরের মধ্যে ইসলামের জন্য জিহাদ আমি করবো, হারে এই শরীরে আমি পেলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করতাম। এই কথা যার অন্তরে জিহাদের বয়, জিহাদের মহব্বত যার অন্তরে ডুববে না, আমার রাসূল বলেন তিনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। এই জন্য সবসময় খেয়াল রাখবেন, কোন স্বৈরাচারী যখন জমিনের মধ্যে স্বৈরাচারী শুরু করবে তার বিরুদ্ধে লড়তে চেষ্টা করবে। এতদিন পর্যন্ত আমার এই বাংলার মানুষ মুখ বন্ধ করেছিল, যদি লড়ত অনেক আগে এদেশে ইসলামের পতাকা বরকত করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। আমি বারবার বলেছি এই আয়াতের কথা, তোমরা আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হও, ওয়া তাফাররাকু, ভাগ হয় না, বিচ্ছিন্ন হয় না, ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এখানে বুঝিয়েছেন কি? ইয়ানি বিকুরআনিল্লাহ। আল্লাহ অন্য তাফসীর আয়াতে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি, আল্লাহর রাজ্যকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। এই আয়াতের তাফসীরে, অন্য তাফসীরে লিখেছেন ইয়ানি বিকুরআনিল্লাহ, সেই রশি, সেই রাজ্য হচ্ছে আল্লাহর কোরআন। সম্মানিত আমার তাওহীদি ভাইরা, যারা এখনো অনেক কথা এই নমরুদকে নিয়ে আর অনেক কথা বাকি গিয়েছে, আল্লাহর কোরআন তৌফিক দিয়ে অন্যদিন সময় করে সুযোগ ফলো করবো। আল্লাহর উপরে আমাদেরকে ইসলামের পথে চলে, স্বৈরের শাসক জালেম নাস্তিক বেঈমানের বিরুদ্ধে কথা বলে, দুনিয়া থেকে জিহাদের কামনা বাসনা অন্তরে রেখে, নবীকে ভালোবেসে, আল্লাহকে ডেকে, আউলিয়া কেরামের পতাকা করে থাকি, মা বাবার হিকমত ধরে মানার সেবা করে, সেই রব পর্যন্ত পৌঁছার তৌফিক আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।